মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে শিরোপা খোয়ানোর পর ক্রিকেটারদের ওপর কড়া সিদ্ধান্ত আরোপ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হঠাৎ করেই বাবর শাহিনদের বিদেশি লিগে খেলায় অনাপত্তিপত্র দেওয়া বন্ধের ঘোষণা দেয় পিসিবি, যা আসন্ন বিগ ব্যাশ, বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। এবার সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে বিপিএল সহ বিভিন্ন বিদেশি লিগে খেলায় বাধা থাকল না দ্য গ্রিন ম্যানদের। মূলত বিগ ব্যাশের জন্য ছাড়পত্র পেয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার ভাষ্যমতে তারা খেলবেন, তাদের সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা বিপিএলে পাকিস্তানের সেরা কয়েকজন ক্রিকেটারকে পাওয়ার নিশ্চয়তা পেয়ে রোমাঞ্চিত। এই গ্রীষ্মে আমরা তাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি। চলতি বছরের 14 ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের 25 জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশের এবারের আয়োজন, যেখানে 8 ফ্র্যাঞ্চাইজির মধ্যে 6টিতেই একজন করে পাকিস্তানি ক্রিকেটার আছেন। এর মধ্যে বাবর আজম সিডনি সিক্সার্সে, শাহিন শাহ আফ্রিদি ব্রিসবেন হিটে, হাসান আলী অ্যাডিলেড স্ট্রাইকার্সে, মোহাম্মদ রিজওয়ান মেলবোর্ন রেনেগেডসে, হারিস রউফ মেলবোর্ন স্টার্সে ও সাদাব খান সিডনি থান্ডারে খেলবেন, যেখানে 5 ও 8 জানুয়ারি বাবর ও শাহিনের দল সিডনি সিক্সার্স ব্রিসবেন হিট মুখোমুখি হবে। অবশ্য নতুন করে এনওসি দেওয়ার সিদ্ধান্ত সব লিগের জন্য বলবৎ থাকবে কিনা এ নিয়ে এখনো কিছু জানায়নি পিসিবি। তবে বিগ ব্যাশে তাদের ছাড়পত্র পাওয়ায় বিপিএল সহ অন্যান্য টুর্নামেন্টও আশার আলো দেখছে। এ নিয়ে অস্ট্রেলিয়ান রেডিও SEN এর এক অনুষ্ঠানে সাংবাদিক টন মরিস জানান, 3 সপ্তাহ আগে পিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এনওসি না দেওয়ার বিষয়ে মেল করা হয়, যা বিগ ব্যাশ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য ধাক্কা হিসেবে আসে। এই ইস্যুতে পিসিবির সঙ্গে যোগাযোগ করে সিএ। তাদের সিদ্ধান্ত বদলাতে আসলে প্রভাবক কী ছিল আমরা জানি না, কিন্তু তাদের আগের মেলটি ছিল আতঙ্কের, যা কেটে গেছে।